রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন তখন আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র কোরআনুল কারীমের সূরার এই আয়াতটি আপনি পাঠ করুন, এই আয়াতটির আমল করুন, দেখবেন যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছেন সমস্যার সাথে সাথে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন সমস্যা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন পরে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলবো কিভাবে আমলটি করতে হবে, পরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। শুরুতেই আপনাকে কোন কাজটি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা আপনি অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসে আপনি এই আমলটি করবেন। নির্জন একটি জায়গায় বসে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, দ্রুত ফলাফল পাবেন। তার কারণ দুনিয়ার কোনো ধ্যান খেয়াল আপনার আমলের দিকে আসবে না, শুধু আমলের খেয়ালই থাকবে যদি নির্জন একটি জায়গায় বসে আমলটি করেন। অন্যথায় যদি হইচই হয় সেই সব স্থানে বসে করেন তাহলে আপনার আমলের দিকে মন আসবে, আবার অন্যদিকে চলে যাবে, আবার অন্যদিকে চলে যাবে, কোন আমলের দিকে আসবে, এরকম হতে থাকবে। তাই আপনি স্থির হয়ে আমলটি করতে পারবেন না। স্থির হয়ে আমলটি করতে হলে নির্জন একটি জায়গায় যেতে হবে। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি বা দোয়াটি যখন পাঠ করবেন পুরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন। তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কী করবেন বলে দিচ্ছি, এবং কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সেটিও বলে দিচ্ছি। আগে দোয়াটি পাঠ করে নিই, আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করে যাবে একটু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। ভাই ভাই কতবার পাঠ করবে? গুনে গুনে 100 বার পাঠ করবে। পাঠ করে যখন হয়ে যাবে এরপরে শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে ভাই আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে গেল আমলটি শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি সন্তানাদি না হয় দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে সন্তান হয় আপনি নিঃসন্তান সন্তানের বাবা হতে আপনার মন চায় পুত্র সন্তানের বাবা হতে মন চায় কন্যা সন্তানের বাবা হতে মন চায় কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করুন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আমার জন্য একজন নেককার সন্তানের ব্যবস্থা করুন নেককার সন্তান ছেলে হোক মেয়ে হোক তারপরে যদি আপনার দরকার হয় পুত্র সন্তান বলবেন হে আল্লাহ আমার জন্য একজন পুত্র সন্তানের ব্যবস্থা করে দিন কন্যা সন্তান দরকার হলে বলবেন হে আল্লাহ আমার জন্য একজন কন্যা সন্তানের ব্যবস্থা করে দিন হে আল্লাহ আপনার কাছ থেকে কোনো কিছুই কম নাই হে আল্লাহ এবার যদি আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবে নেক সন্তান দান করবেন যে সন্তান দ্বারা আপনার মুখ উজ্জ্বল হবে আপনি সমাজে গর্ব করে চলতে পারবেন এমন নেককার সন্তান রব্বে কারীম আপনাকে দান করবেন যদি এভাবে আপনি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি শেষ হয়ে যাবে সাথে সাথে রব্বে কারীমের দরবার হাজত করেন করবেন হে আল্লাহ আপনার কুদরতে হাতের মধ্যে সব কিছু আল্লাহ আপনার শক্তির বাইরে কিছুই নাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তির মালিক হলেন আপনি আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন হ্যাঁ আল্লাহ সন্তান দান করুন আমি অনুনয় বিনয় করছি আল্লাহ আমি অনেক কষ্টে আছি আমি পেরেশানির মধ্যে পড়ে আছি সন্তান না থাকার কারণে অনেকেই তো সন্তানের বাবা আমার তো বাবা হতে মনে চায় আমার এই আবেদন এই দরখাস্ত কবুল করুন এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন 2 ফোঁটা চোখের পানি জড়িয়ে দেখবেন রব্বে কারীম আপনার জন্য সহজ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ